হ্যালো বন্ধুরা, অর্থাৎ মমস কিচেনে সবাইকে স্বাগত। আজকের আমি নিয়ে চলে এসেছি পাবদা মাছের ঝাল বা কারি। চলুন দেখা যাক কীভাবে বানানো যায়। আমি প্রথমে টমেটোগুলো কেটে নিলাম। আর এখানেই ইম্পর্টেন্ট এই জিনিসটা, যার জন্য স্বাদটা একদম অতুলনীয় করে দেবে। এখানে আমি পোস্ত নিয়েছি 1 চা চামচ, ছোটো চামচের 1 চামচ সাদা সর্ষে আর কালো সর্ষে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর 6টা ছোটো ছোটো কাজু বাদাম আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে বেটে নেব। বন্ধুরা, এইভাবে যদি আপনারা পাবদা মাছের ঝাল বা কারি বানান, সত্যি বলছি 1 থালা ভাত নিমিষেই উঠে যাবে। আর অন্য কোনো তরকারির প্রয়োজন হবে না। একবার এমনভাবেই বানিয়ে দেখুন। আর কিভাবে বানাবেন সেটা দেখার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখুন। কিভাবে বানাচ্ছি, আমি এখানে পাবদা মাছ 4টে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এতে মধ্যে দিয়ে দিলাম লবণ, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে আমি মাছটাকে মাখিয়ে নেব। আর এর মধ্যে অবশ্যই সাদা তেল দিতে ভুলবেন না, সাদা বা সর্ষের তেল। আমি এখানে সাদা তেল দিলাম, ভুলবেন না অবশ্যই। কারণ যে কোনো মাছের গা যদি মসৃণ হয় তাহলে কিন্তু তেলে দিলেই ভাজার সময় ফাটে। এর জন্য একটু কাঁচা তেল দিয়ে দেবেন, দেখবেন আর ফাটবে না। তো আমি এটা মাখিয়ে নিচ্ছি। নিয়ে আমি এগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইয়ে আমি ওদিকে তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর আমি দেখিয়ে দেবো, পেঁয়াজ কুচি নিয়েছি, সেই টমেটো বাটা, এটা বাটার জল, এটা যে বেটেছিলাম কাজু আর সর্ষে পোস্ত, এটা আদা বাটা একটু নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। লঙ্কাটা আপনাদের অনুযায়ী, মানে ঝাল যতটা খাবেন। আমি এক এক করে ভেজে নেব পাবদা মাছ। আর পাবদা মাছের স্বাদটা সত্যিই খুব ভালো হয়। পাবদা মাছ খেতে অনেকেই বেশি পছন্দ করে, কেন 1 কাঁটার মাছ বলে। এর মধ্যে কাঁটা বেশি থাকে না, একটাই কাঁটা থাকে। এর জন্য পাবদা মাছটা সত্যিই খেতে খুব ভালো লাগে আর টেস্টও খুব ভালো হয়। আর আমার মতো এইভাবে এমন একবার বানিয়ে দেখুন, এইভাবেই। তো তারপরে ভাববেন যে কত সুন্দর রান্না হয়েছে এই কারিটা। তো আমি উল্টে উল্টে ভেজে নেব পাবদা মাছগুলো। পাবদা মাছগুলো যেহেতু নরম হয়, আমি এরকম লাল লাল করে একটু ভেজে নেব, বেশি ভাজারও দরকার নেই। আমি একবার আপনাদের কাঁচা পাবদা মাছের ঝালও দেখাবো। তো এখন চলুন, আমি পাবদা মাছের ঝালটা বানাচ্ছি বা কারিটা আমি এবার তুলে নিচ্ছি একে একে। মাছ ভাজা আমার হয়ে গেছে কমপ্লিট। তো এবার আমি তুলে নেব। আর এখানে আমি ফোড়নের মধ্যে কালো জিরে আর তেজপাতা ফোড়ন দেবো। আমি কালো জিরে দিয়ে দিচ্ছি আর দেবো 2টো তেজপাতা। আর এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। একদম নর্মাল ঘরে যা যা জিনিস থাকে সেই দিয়েই আমি আজকে এই ঝালটা বানাবো। আর যদি কাজু, আপনাদের কাছে কাজু বা মানে নাই যদি থাকে, তো 3-4টে বা 6-7টা কাঠবাদাম দিয়ে দিতে পারেন বা চালমগজ দিতে পারেন, তাতেও খুব সুন্দর স্বাদ হবে। আমি এখানে টমেটো বাটাটা দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব ঠিক এইভাবেই। এবার আমি লঙ্কা দেব। লঙ্কাটা না আমি একটু অল্প করে দিচ্ছি, তাই কাঁচা লঙ্কাতে ভালোই ঝাল আছে, সেই জন্য আমি অল্পই লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা বাটা যেহেতু আছে। আর হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু কষিয়ে নেব। এবার আমি আদা বাটা দেব, ছোটো চামচের 2 চামচ আমি আদা বাটা দেব। আর দিচ্ছি সেই বাটা সর্ষে কাজু বাটাটা, পোস্ত বাটাটা দিয়ে দিলাম, দিয়ে আমি কষিয়ে নেব। আর আমি এটা 1 মিনিট ধরে কষাবো, দিয়ে একটু জল দিয়ে আর একটু কষাবো। যে বাটা আমি শিল বাটা জলটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার আমি আস্তে আস্তে, মানে ছোট 1 বাটির জল নিয়েছি, যেহেতু 4টে মাছ, আর ওই জন্য বেশি জল দেব না, অল্প অল্প করে কষে নিয়ে এবার আমি জলটা দিয়ে দিলাম। ব্যাস, আমি আর জল দেব না। এটা ফুটে উঠলে আমি মাছগুলো ছেড়ে দেব। তো আমি এটাকে ফুটতে দেব। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব।
সবার আগে নোটিফিকেশান পেতে হলে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে আমি ভিডিও পোস্ট করলে সবার আগে আপনার কাছে যায়। বন্ধুরা, এইভাবেই বানাবেন অসাধারণ স্বাদের পাবদা মাছের ঝাল বা কারি বলতে পারেন। আমার রেডি হয়ে গেছে পাবদা মাছের ঝাল বা কারি। আমি সার্ভ করে দেব। আর এইভাবে ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে আপনারা বানান। ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই বন্ধু।